আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি দেখাবো ফ্রি আরডিপি দ্বারা কিভাবে ইউটিউবের ওয়াচ টাইমের কাজ করা যায়। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে গুগল ক্লাউড থেকে ফ্রি আরডিপি তৈরি করা যায়। যারা এখনও এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এটি দেখে নেবেন। কথা না বাড়িয়ে চলুন ফ্রি আরডিপি দ্বারা আমি কিভাবে ওয়াচ টাইমের কাজ করি তা দেখুন। এর জন্য প্রয়োজন হবে বেশ কয়েকটি ক্রোম ব্রাউজারের, যা ভিন্ন ভিন্ন জিমেইল আইডি দ্বারা লগ ইন থাকতে হবে। দেখুন, আমি অসংখ্য ক্রোম ব্রাউজার তৈরি করে রেখেছি, যা ভিন্ন ভিন্ন জিমেইল আইডি দ্বারা লগ ইন করা। চলুন দেখা যাক। আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখানে লিখে দিই গুগল ক্লাউড। ক্লাউড কম্পিউটিং সার্ভিস ক্লিক করুন। কনসোল, অ্যাক্টিভ ক্লাউড সেল, কানেক্টিং হচ্ছে। এখানে একটি কোড লাগবে, কোডটির প্রয়োজন হবে, সেটি পেস্ট করে দিচ্ছি, যেটি আমি পূর্ববর্তী ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ইন্টার। ক্লাউড সেলটি কাজ করছে। কাজ কমপ্লিট। এবার ওয়েব প্রিভিউতে ক্লিক করুন। ক্লিক করে চেঞ্জ পোর্টে 8080 লিখে দিন। চেঞ্জ অ্যান্ড প্রিভিউ ক্লিক করলে দেখুন আমার আরডিপিটি কানেক্টিং হচ্ছে। আরডিপি তৈরি। আমি এবার আরডিপির ভিতরে আসি। এখানে কম্পিউটারের বাম দিকে তীর চিহ্ন স্থানে ক্লিক করলে ইন্টারনেট নামক একটা অপশন পাবেন। এখানে গেলে ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে ক্লিক করুন। সার্চ বারে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি লিখে দেবেন। এখানে কপি পেস্ট করে দেওয়া যাবে না। আমি এখানে আমার বায়ারের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি লিখে দিচ্ছি। ইন্টার। দেখুন, চ্যানেলে ক্লিক করুন। প্লে অল ক্লিক করে দিন। এবং গিয়ার অপশনে ক্লিক করে প্লেব্যাক স্পিড 0.25 এবং কোয়ালিটি 144p এটা ক্লিক করে দিন এবং লুপ প্লেলিস্টে ক্লিক করে দিন। আমি আরেকটা ক্রোম ব্রাউজারে আবার আরেকটা আরডিপি চালু করছি।
চালু করে দেখায় গুগল ক্লাউড ক্লিক করুন ক্লাউড কম্পিউটিং সার্ভিস কনসোল অ্যাক্টিভ ক্লাউড সেল ক্লাউড সেলটি কানেক্টিং হচ্ছে এখানে ক্লাউড সেলের একটি কোডের প্রয়োজন এটি লিখে দিলাম পেস্ট করে দিলাম ইন্টার ক্লাউড সেলটি কাজ করছে ক্লাউড সেলের কাজটি প্রায় শেষের দিকে ক্লাউড সেলের কাজ কমপ্লিট ওয়েব প্রিভিউতে ক্লিক করুন চেঞ্জ পোর্ট অপশনে 8080 লিখে দিন এবং চেঞ্জ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে আমাদের আরডিপিটি বা উইন্ডোজ বিপিএসটি চালু হবে কানেক্টিং হচ্ছে এবার কম্পিউটারের বাম দিকে তীর চিহ্নিত স্থানে ক্লিক করলে ইন্টারনেট নামক যে অপশনটি আছে সেখানে ক্লিক করে ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে ক্লিক করুন ফায়ারফক্স ওয়েব ব্রাউজারেটি ওপেন হচ্ছে এবং সার্চ বারে আমি আমার বায়ারের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি লিখে দিচ্ছি এটি আমার বায়ারের ইউটিউব চ্যানেল এটি ক্লিক করলাম ভিডিওসের এখানে প্লে অল ক্লিক করুন প্লে অল ক্লিক করলে ভিডিওগুলো চালু হচ্ছে ভিডিওটি চালু হওয়ার পরে এখানে সেটিংয়ে গিয়ে প্লেব্যাক স্পিডটি 0.25 করে দেবেন এবং কোয়ালিটিটি 144p এবং লুপ প্লেলিস্টে ক্লিক করে দিন এখানে আমি মাত্র দুটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ফ্রি আরডিপি তৈরি করা দেখালাম আপনি আপনার প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন দেখুন আমার এই দুটি আরডিপির আইপি লোকেশন দেখুন মাই আইপি লিখে সার্চ করুন হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এই অ্যাড্রেসটি দেখে রাখুন এটি সিঙ্গাপুর এবং আমার এই ব্রাউজারের আইডিটি দেখুন
মাই আইপি, মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। এই আইপিটি দেখুন, এটিও সিঙ্গাপুরের। এখানে দেখুন আমি মাত্র 2টি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদের আরডিপি তৈরি করে দেখালাম। এখানে 2টি আরডিপি, 2টি আইপি অ্যাড্রেস। এভাবে আপনি যতগুলা ক্রোম ব্রাউজার দিয়ে আরডিপি তৈরি করবেন সবগুলোই ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস দেখাবে। আরেকটি মজার বিষয় হলো, আপনি আজ এই ক্রোম ব্রাউজার দিয়ে একটি আরডিপি তৈরি করে কাজ করলেন, কাজ করার পরে আপনি সেই আরডিপিটি বন্ধ করে দিলেন। আবার 1 দিন বা 2 দিন পরে যখন আবার আপনি সেটি দিয়ে আবার নতুন করে আরডিপি তৈরি করবেন, তখন সেটির আইপি অ্যাড্রেস ভিন্ন দেখাবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আরও এইরকম কোনো ভিডিও দেখতে চান, তাহলে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।